নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভেরি নাইস। কিন্তু আমার এই আলোচনাটা সার্বিক মতে। কেন সার্বিক মতে? তার কারণ যদি পশ্চিমবঙ্গটাকে দেখা যায় তাহলে কয়েক লক্ষ সেখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, তাহলে জন্মছক এক নয়। জন্মছক যদি এক না হয় তাহলে তার দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও এক নয়। আবার প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হচ্ছে তাহলে সেটাও আলাদা। আপনারা সবাই জানেন, বহুবার বলেছি যে হাত দেখা কখনো কোনো অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। প্রেডিকশন করা যায় না। প্রেডিকশনের কাজে, প্রেডিকশন করার সময় যে ভাইব্রেশন ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়। যেমন রাহুকে, কেতুকে, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ইমপ্লিমেন্ট করা হয়। আর মনে রাখবেন, এই যে হোরা পদ্ধতি, এইগুলো কোনো অ্যাস্ট্রোলজি নয় কিন্তু, মাথায় রাখবেন। সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন, এই যে যজ্ঞ করা হয়, এই যে এইখানে চলে এসো পুজো দাও মহান মহান পীঠস্থানে, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন কখনোই নয়। এগুলো কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়। স্বামীজির ভাষায় সামাজিক পরিবর্তনের অসুষ্ঠ গঠন রীতি। হ্যাঁ, যাই হোক, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমার নিয়ম কি? আমার কাছে যদি আপনি আসেন তাহলে আমার নিয়ম কি আমি আবার জানিয়ে দিচ্ছি। আমার কিন্তু ফিস অনেক বেশি। অনলাইন ফিস 5,000 টাকা আর আমার চেম্বার ফিস কিন্তু 3,000 টাকা। এবার আমার কাছে কারা কারা আসবেন না? সেলিব্রিটিরা কখনো আসবেন না, আমার কাছে পলিটিশিয়ানরা কখনো আসবেন না, আমার কাছে হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন যারা যারা জেমস্টোনকে রেমিডি বলে বিশ্বাস করেন তারা কখনো আসবেন না। আমি জেমস্টোন পরে আছেন দেখতে পাচ্ছি, কিন্তু যারা আবার ওই তন্ত্র মন্ত্র, তারপরে হচ্ছে ওই আমাদের কি বলে যজ্ঞ, হ্যাঁ, বশীকরণ, টোটকা, এইগুলোকে যারা বিশ্বাস করেন তারাও কিন্তু কখনো আসবেন না। আর যারা যারা ভীষণ সিরিয়াস কেবল তারাই আসবেন। সিরিয়াস মানে কি? একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার, তিনি সর্বপ্রথম প্রেডিক্ট করবে, তিনি সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি কিন্তু আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার যে নেগেটিভিটিগুলো, যেগুলো আপনিও খানিকটা জানেন, আপনি আসবেন, সেই নেগেটিভিটিগুলোকে স্যার তুলে ধরবেন, অর্থাৎ আমি তুলে ধরবো, এবং কেন হচ্ছে উৎসস্থলটা আমি বোঝাবো। এবং তারপর অবশ্যই এতটাই সিরিয়াস হতে হবে, গ্রহের নেগেটিভিটিকে কখনো পুষে রাখতে নেই, সেটা কিন্তু মারাত্মক একটা ক্যান্সারের আকার ধারণ করে। সুতরাং ইমিডিয়েট দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। আপনি যদি এতটাই সিরিয়াস হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। আর তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে যারা আজকে আমার কেমন বা কালকে আমার অর্থপ্রাপ্তি কেমন আছে, লটারি ভাগ্য, এইগুলো নিয়ে, বা আমার সামনেটা একটু জেনে নিত, তার জন্য যাবেন। তাদের ফিজও কম, কোনো অসুবিধার তো কিছু নেই, ভালো অ্যাস্ট্রোলজার। কিন্তু আমার কাছে আসতে গেলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। আমি যদি খুব ভালো মতন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে 5th হাউসে কিন্তু, এবং ভাদ্র মাসটাকে যদি লক্ষ্য করি তাহলে 5th হাউসটাকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু প্রথমত শনি এবং রাহুর অবস্থান শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থানও কিন্তু সৃষ্টি হচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে বহুবার বলেছি, এই যে সময়টা চলছে এই সময়টা কিন্তু সঠিক সময় নয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন শ্রাপিত দোষ,
অনেক অ্যাস্ট্রোলজার বলে। আপনি জানেন না শ্রাপিত দোষ কি? রাহু এবং শনি একত্রীকরণে শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। কেন? তার কারণ শনি হচ্ছে নিয়মানুবর্তিতা, শনি হচ্ছে ডিসিপ্লিন, শনি হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, শনি হচ্ছে কট্টর বাস্তববোধ, শনি হচ্ছে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, এভাবেও ফিরে আসা যায়। ঠিক তার অপোজিটটা হচ্ছে রাহু। প্রথমত রাহু ইনক্রিজ করায়, তাই জন্য রাহুকে কিন্তু কলিযুগের মানে এখনকার রাজা বলা হয়, কলিযুগের রাজা এখন তিনি। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে একটা মানুষের যে বাস্তববাদী, যে নিয়ম মেনে চলছে, যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, তার মানে কতটা বাস্তববাদী সে, ঠিক তার অপোজিটে চলে যাচ্ছে ইলিউশনে আক্রান্ত হওয়া। তাহলে একদম দুটো বিপরীত, একটা হচ্ছে গ্রহ শনিদেব আর আরেকটা হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। দুটোর অবস্থান যখন একসাথে চলে আসে তখন আমাদের জীবনে সাপ লেগে যাবার মতন অবস্থা হয়। আপনারা ভালো করে দেখবেন, 11ই জানুয়ারি আমি যখন প্রেডিকশন করেছিলাম এই যে যুদ্ধকালীন সিচুয়েশন ক্রিয়েট হবে এবং এই যে মর্মান্তিক ঘটনাগুলো হবে, এইগুলো আমি 11ই বা 21শে জানুয়ারি আমি এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরীতে বলে দিয়েছিলাম শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে বলে। ভালো করে দেখবেন, একটা নীল জামা পরেছিলাম আমি, আমার এখনো মনে আছে, এবং আমি তো সেটা লাইভ অনুষ্ঠানে দেখিয়েওছি, এখনো রয়েছে, এমন নয় যে মিথ্যা কথা বলছি, খুঁজে পাবেন না। 11 কিংবা 21শে জানুয়ারি খুঁজে নেবেন, শ্রাপিত দোষ। তাহলে সেই শ্রাপিত দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি মঙ্গল এবং শুক্রের অবস্থান। মঙ্গল এবং শুক্রের অবস্থান, আমি চলছি, হঠাৎ করে অবস্ট্রাক্ট বা হঠাৎ করে ব্লক সৃষ্টি হয়ে যায়। কেন হয়ে যায় এটা কিন্তু জানা প্রয়োজন। মঙ্গল এবং শুক্রের অবস্থান মানে মঙ্গল কিন্তু যে গ্রহটির সাথে সম্পর্ক স্থাপন করছে সে কিন্তু শত্রুকারক গ্রহ, আবার শুক্রের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, ভেরি নাইস, কিন্তু চন্দ্র যদি দেখা যায় শুক্রকে হিট করছে, হিট করা মানে কি আমার মনের মধ্যে, মানে চন্দ্র মানে মন, মন থেকে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাব, আমার মন, সমস্ত কিছুই কিন্তু আমি যে অড সিচুয়েশন ফেস করছি, একটা মানুষ অড সিচুয়েশন ফেস করবেই যদি সে জীবন্ত মানুষ হয়। মৃত মানুষ হলে সব শেষ, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে এটাই তো জীবনে বাঁচার জন্য উদ্দীপনা। স্রোতের বিপরীতে সাঁতার কাটতে 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 তুমি এগিয়ে চলেছ, কোথায় যাচ্ছ তুমি জানো না। এখানে আবেগের কিছু নেই, এখানে ভয়ের কিছু নেই, এখানে যন্ত্রণার কিছু নেই, কোনো কিছুরই কিছু নয়। তাহলে এই যে অবস্থানটা, সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে কর্ম করে যেতে হচ্ছে, আমার যা ডিউটি সেটা আমি পালন করে যাচ্ছি, কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, আমি সৎভাবে আমার টুকু পালন করে যাচ্ছি, ভেরি নাইস। কিন্তু যখনই আমার এই অড সিচুয়েশন থেকে বেরোবার জন্য আমি সচেষ্ট হব এবং যখনই আমি বুঝতে পারবো বেরোবার আমি রাস্তা খুঁজে পাচ্ছি, এই যে রাস্তাগুলো খুঁজে পাবো সেই রাস্তাগুলো কিন্তু আমার সঠিক রাস্তা বা পজিটিভ রাস্তা বা লিগেল রাস্তা বা ফরএভারের রাস্তা নয়, বা আমার মধ্যে দিয়ে, আমার কর্মের মধ্যে দিয়ে আমি হয়তো সেই কর্মটা আমি ডবল করছি, সেই কর্মের মধ্যে দিয়ে আমি সেই আমার প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসছি, হয়তো খানিকটা বেরিয়ে এসছি, তারপরেই কিন্তু এমন একটা রাস্তা আমি চয়েস করে নিলাম যেই রাস্তাতে চটজলদি সফল হওয়া যায়। আর মানুষের জীবনে সফলতা মানে 95% কিন্তু অর্থনৈতিক সফলতাকে বোঝায়, কেননা জীবন গাড়ির পেট্রোল যে অর্থ, এই ব্যাপারে কোনো রকমের কোনো দ্বিমত থাকতে পারে না। তখনই আমি কি করলাম, নয় ইলিগেল অ্যাক্টিভিটিস করছি, আর তা না হলে আমি ফাটকা জায়গায় চলে গেলাম। এবং আমার বুদ্ধির জায়গাটাও, বুধ এবং সূর্যের অবস্থান বৃহস্পতির সাথে বসে রয়েছে, কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে কিন্তু আবার শনিও বসে রয়েছে। তাহলে আমার যে বুদ্ধিটা,
খারাপ নয়, কিন্তু প্রবলেম কি হয়ে গেল, শনি এবং রবির মধ্যে যে গ্রহণ দোষ তার আন্ডারে বুদ্ধিটা চলে এলো। অর্থাৎ যখন আমি ওভারকাম করার জন্য যুক্তি দিয়ে ভাবতে শুরু করলাম, আমি মাসে হয়তো 20,000 টাকা ইনকাম করতাম, এখন দেখা যাচ্ছে 70,000 টাকা ইনকাম করছি। তারপরেও কিন্তু 70,000 টাকা ইনকাম করলে আমি সুখে থাকতে পারবো না, আমি ভালো থাকতে পারবো না। আমার মাকে আমি খুব একটা ভালো হসপিটালে বা নার্সিং হোমে অপারেশন করাতে পারবো না। আমার স্ত্রীকে দেখা গেল আমার ছোটখাটোর উপর কিছু দিতে হলো, আমি কখনো ডায়মন্ড রিং দিতে পারবো না। আমার সন্তানকে আমি খুব ভালো একটা ইংলিশ মিডিয়ামে কখনো ভর্তি করতে পারবো না। এই যে আরো ভালো থাকার তাগিদে তখন আমি কি করলাম, আমার যুক্তি, আমার বিশ্বাস, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কর্ম, আমার দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু এমন রুটকে ধরলো যেই রুট চটজলদি আমাকে এইগুলোকে দিতে পারবে। কিন্তু আমি কখনো চিন্তা করলাম না, কেননা বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেছে, গ্রহণ দোষের আন্ডারে চলে গেছে, তার মানে বুধের পাওয়ারটা নেগেটিভ হয়ে গেছে। আমি কখনো চিন্তা করলাম না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি কখনো চিন্তা করলাম না সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। আমি কখনো চিন্তা করলাম না, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন ধৃত্য দুর্বাত্তাস্তিয়ত্তিং ত্রায়তর, তা বহুবার বলেছি, আর নতুন করে আবার এখন আর বলছি না, কর্মের মধ্যে দিয়ে সবকিছু হয়। আমি কিন্তু সবকিছু ভুলে গেলাম, ভুলে গিয়ে আমি কেমন ভাবে বিশ্বাস করতে, আমার বিশ্বাস এবং যুক্তিটা কিভাবে মেলবন্ধন ঘটালো। ফার্স্ট দেখা গেল রামবাবু, শ্যামবাবু, এক্স বাবু, ওয়াই বাবু, আমার কোনো একজন আত্মীয় বা খুব দাদা গোছের কেউ, সে বলছে এরা কিন্তু এইখানে টাকা ইনভেস্ট করেছে, একদম 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে ডবল। আমি সেটাকে বিশ্বাস করে নিলাম। দেখা গেল কেউ বলল 1001 টাকায় কিন্তু এখন ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, সাথে সুইমিং পুল, হ্যান ত্যান অনেক কিছু। আজকে 10 বছরের একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা যায় 1000 টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, সে বলবে তুমি কি পাগল। তাহলে আমি কিন্তু বিশ্বাস করে নিলাম 1001 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। 1001ও নয়, কিন্তু কলকাতার রাস্তায় দেখা যাচ্ছে 101 টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। আমি কয়েকদিন আগেই হোর্ডিং দেখছিলাম, তার মানে ওই 101 টাকা দিয়ে ডাকলো, যেমন ধরনের অ্যাস্ট্রোলজারেরা করে যে আগে কাজ পরে মূল্য, তার মানে বোধহয় কোনো কিছুই লাগবে না, আমার সবকিছু হয়ে যাবে, তারপর আমি মূল্য দেব। চলে গেলাম, বধ করে নিল। একদম সেম প্রসেস কিন্তু। এবং আমার যুক্তি কিন্তু এইগুলোকে বিশ্বাস করছে। বিশ্বাস না করলে একটা মানুষ কখনো বশীকরণের জন্য যায়? বিশ্বাস না করলে একটা মানুষ বা আমার যদি যুক্তি দিয়ে আমি মানে কি বলবো, আমি সম্পূর্ণভাবে আমার যে শনি এবং রবির মধ্যে যে গ্রহণ দোষ, তার দ্বারা আমার বুদ্ধি নেগেটিভ ইনফ্লুয়েন্সে না চলে গেলে কখনো কেউ আমার একটা প্রবলেম, সেই দেখা গেল আমার ঋণগ্রস্ত আমি, বা আমি কাজ পাচ্ছি না, একজনের কাছে গেলাম, সে একটা কিছু দিল, আর আমি 21 দিনের মধ্যে ফল পেয়ে গেলাম। এটা কোনো অ্যাঙ্গেল থেকে কখনো কেউ চিন্তা করবেন কখনো হয়? তার মানে আমি কতটা, আমার প্রবলেম আমাকে কতটা ডিটোরিয়েট করে দিয়েছে মানসিকভাবে, যে এইগুলোকে আমি বিশ্বাস করতে শুরু করছি। এটা কিন্তু তখনই সম্ভব যখন শনি এবং রবির নেগেটিভ আন্ডারে চলে এলো কিন্তু বুধের জায়গা। এবং কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা জিনিসও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে আমি যে কাজটা করছি সেইটা আমাকে আস্তে আস্তে এত ইলিউশনে আক্রান্ত করে দিচ্ছে, আমি যে একটা ভুল কাজ করছি সেটা বুঝতে পারছি না, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। আলটিমেট আমি কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন অবৈধতা। আমার ঘরে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আবার দেখা যাচ্ছে যার সাথে প্রেম করছি তারও সমস্ত কিছু রয়েছে, কিন্তু এমন একটা অ্যাডিকশন চলে এসছে, ছাড়তে পারছি না, আস্তে 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 নিমজ্জিত হয়ে যাচ্ছি। এর ফল মারাত্মক নেগেটিভ, বুঝতে পারছি কিন্তু ছাড়তে পারছি না। ঠিক এই ধরনের প্রবণতা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে চলে আসছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সবচেয়ে বড় কথা কি, প্রফেশনাল ফিল্ড কি আমার ব্যক্তিগত জীবন, উভয় ক্ষেত্রেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি। সেটা আমার ইলিউশন হতে পারে, সেটা আমার কোনো আত্মীয় হতে পারে, সেটা আমার কোনো বন্ধুর জায়গা হতে পারে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 1 2 3 4 5, তাহলে কিন্তু আমি খুব ভালো মতন যদি দেখি 5 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর, দুটো ঘরই কিন্তু নেগেটিভ হয়ে গেছে। একটা হচ্ছে বুধ শনি রবি,
আর আরেকটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শনি রবি বৃহস্পতির আন্ডারে। তাহলে বন্ধুত্বের জায়গাটা একদম নেগেটিভ। সবচেয়ে প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমি কোনো কিছুকে নিয়ে ভাবতে শুরু করলাম, সকালবেলায় পেঁচাইতে শুরু করলাম, দুপুর বেলায় একদম জালের আকারে নিল, রাত্রিবেলায় সেটাই আমাকে বন্দি করে নিল। মানসিকভাবে, মানসিকতার মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে নেগেটিভ ইমপ্লিমেন্টেশন মানসিকভাবে ডিক্রিজ করে দিচ্ছে আমাকে। তার ফলে আমার দৃষ্টিভঙ্গি ডিক্রিজ হয়ে যাচ্ছে, আমার মানসিকতা মনোভাবের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে এবং আমার মন ডিক্রিজ হয়ে যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃহস্পতি, শনি এবং কেতুর অবস্থান কখনো, যদিও ভাদ্র মাস বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু অনেক সময় আমি বিবাহটা মোটামুটি হঠাৎ করে পছন্দ হলো, ঠিক আছে এখন আলোচনা করব না, কিন্তু ঠিক করে রাখলাম না। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলছি, আমি কিন্তু একদম এইসব মানি না, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো কথা বলছি না। অ্যাস্ট্রোলজার স্যার সুমন্ত জি চৌধুরী হিসাবে আমি এই কথাটাই বলছি। ব্যক্তিগতভাবে আমি কালো বিড়ালকেও মানি না, কোনো জায়গায় যাওয়ার আগে খিচুড়ি খাওয়াকেও অশুভ মানি না, সকালবেলায় উঠে কলা দেখাকেও অশুভ মানি না। কোনো কিছুকেই আমি, আমার কাছে কোনো রকমের কোনো কুসংস্কার কিছু নেই, আমি কোনো কিচ্ছুকে মানি না। আমি শুধু তোমাদের ক্ষেত্রে, ভাদ্র মাসে কেউই বিবাহ নিয়ে আলোচনা করে না, নতুন বাড়িতে যায় না, সবকিছুই তাই জন্যই বলছি। কিন্তু আমি সব জায়গায় যাই। আমার যদি সন্তান থাকতো ভাদ্র মাসেও বিয়ে দিতে পারতাম, আমার যদি কোনো বাড়ি ফাড়ি থাকতো তাহলে আমি ভাদ্র মাসে সেটাকে ওপেন করতাম, আমার কোনো ফ্যাক্টর নয়। আমি এর মধ্যে বিন্দুমাত্র কোনো লজিক, যুক্তি কিচ্ছু খুঁজে পাই না। কিন্তু আমি নর্মালি বলছি, এখন যেহেতু তোমরা একদম 99.9% মানুষ কিন্তু এটাকে মেনে চলে, তাই জন্যই বলছি, এখন যেহেতু তোমরা পাত্রপাত্রী নির্বাচন করবে না, আবার হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের ক্ষেত্রে এক নয়, মুদ্রা কথা যেটা পরিষ্কার ব্যাপার, কথায় কথা বাড়বে। এই যে ভাদ্র মাসটা, এই ভাদ্র মাসে কখনোই কিন্তু বিবাহের জন্য পাত্র পাত্রী নির্বাচন করা যাবে না। এবার খুব ভালো মতন যদি মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যায়, শনি দ্বারা কিন্তু একদম হ্যাম্পার হয়ে যাচ্ছে। শনি যেহেতু সূর্যের সাথে কিন্তু গ্রহণ দোষের আন্ডারে বসে গেছে, তাই জন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই যে যৌন চাহিদা ফুলফিল করার জন্য যে তীব্রতা, যেটাকে তারা প্রেমের তীব্রতা বা ভালোবাসার তীব্রতা বলে মনে করে, সেই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য খুব সাবধান। আমি যখন অনিয়ন্ত্রিত কোন রকমের কাম প্রবণতায় সিক্ত হয়ে যাচ্ছি, নিমজ্জিত হয়ে যাচ্ছি, তার রিফ্লেকশনটা অত্যন্ত নেগেটিভ হয়ে যায়, যেহেতু তোমাদের বয়স কিন্তু খুব কম। এটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন আছে, এটাকে ভুলে গেলে কোনো মতেই চলবে না। আমি যদি সুমন্ত বাবু শ্রীমন্তীকে ভালোবাসে, যদি সত্যি সত্যি ভালোবাসে, আমি বারবার ধরে বলেছি যে ভালোবাসা মানে কিন্তু শ্রীকৃষ্ণের অমোঘ বাণী, কণ্টকগারী কমল, শ্রীকৃষ্ণের বাণী নয়, মানে তাদের প্রেম নিয়ে যেটা বলা হয়েছে, কণ্টকগারী কমল সমপদতল মন্দির চির হি ঝাঁপি কাগুরি বাড়ি ঢাড়ি করে পি চলো চলো, এই তো উঙ্গুলি চাপ। এবার দেখা গেল আমি সুমন্ত বাবু শ্রীমন্তীকে ভালোবাসি, আমি যদি তাকে ভালোবাসি, সর্বপ্রথম আমার দিক দিয়ে তাকে রেসপেক্ট করব। আমি যদি তাকে ভালোবাসি, তাকে কখনো কিন্তু আমি বাজারিয়া করে তুলবো না, বেশ্যা করে তুলবো না। তাহলে আমি যদি তাকে ভালোবাসি, তাকে সুরক্ষিত সংরক্ষিত করার দায়িত্বটা আমার। এবার সে যদি ভালোবাসে তার দিক দিয়েও তার, তাহলে কখনোই আমি মেট্রোর কামরাতে বয়স্ক মানুষদের সামনেই মানে একদম সবকিছু ভুলে গেলাম, বা মেট্রো স্টেশনে তাকে জড়িয়ে ধরে তার ঠোঁট চাটবো না। সে বেশ্যা নয়, সে আমার প্রেমিকা, এটা মনে রাখা প্রয়োজন আছে। মানে যৌনতার খিদের দ্বারা তার সাথে আমার সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক তার সাথে আমার। তাহলে সকলের সামনে যখন আমার এই কামকে প্রকাশ করছি, এবং সেটা যখন কোনো ফিল্ম নয়, বাস্তবেই যখন করছি, তার মানে সেটা ভালোবাসা হচ্ছে না, সেটা প্রেম হচ্ছে না। তার মানে তুমি যাকে ভালোবাসার কথা বলছো, তোমার অপোজিট সেক্স জাস্ট একটা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের যন্ত্র, ভোগ্য বস্তু। এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। অনেক সেলিব্রিটিরা পর্যন্ত একে স্বীকার করে নেয়, তার কারণ সেলিব্রিটি তারা হয়েছে, কিন্তু তারা অশিক্ষিত, চরম অশিক্ষিত। তাহলে প্রেম জিনিসটা আলাদা। এই জায়গাতে কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাও
আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি খুব ভালো মতন 1 2 3 4 4 5 আমি যদি খুব ভালো মতন দেখি, যারা তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো, তারা না চাইবে যাতে আমি ভালো করে পড়াশোনা করি, এবং তারা তাদের ফোকাস বা তারা তাদের কনসেন্ট্রেশনের জায়গা সব কিছুতে কিন্তু তারা মনোনিবেশ করার চেষ্টা করবে সৎভাবে, চন্দ্র উচ্চস্থ। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, 5 এবং 11th হাউস যখন নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যায়, তখন দেখা যায় আমি যতই চেষ্টা করছি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে ভালো করার, ভালোভাবে চলার, আমার বন্ধু মহল আমাকে নেগেটিভ ভাবে কিন্তু হিট করতে শুরু করবে এবং তাদের দ্বারা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। আবার মঙ্গল শুক্রের অবস্থান প্রথমেই বলেছি, এবং শনিও নেগেটিভ হয়ে যখন রয়েছে, বিশেষ করে সূর্যের দ্বারাও আক্রান্ত হয়ে গেছে, বা সূর্য শনির দ্বারা যখন আক্রান্ত হয়ে গেছে, তখন আমার কিন্তু পড়াশোনা করার ইচ্ছে আছে, কিন্তু 2 মিনিট অন্তর অন্তর দেখি তো মোবাইলে হোয়াটসঅ্যাপে কে কে আমাকে হোয়াটসঅ্যাপ করলো, বা হঠাৎ করে দেখি তো এই কি করছে। এই যে সোশ্যাল মিডিয়া দ্বারা আমার কনসেন্ট্রেশনের জায়গাটা বারংবার কিন্তু হিট করছে এবং ব্রেক করে যাচ্ছে, এবং আমার প্রবণতা তার জন্য আমি স্টুডেন্ট, আমি দায়ী নই। আমি ঘুম থেকে উঠে যখন নিউজ পেপার দেখি, তখন সেখানে নগ্ন নারীর শরীর দেখি, এবং নগ্ন নারীর শরীর যেই প্রোডাক্টটাকে লঞ্চ করছে বা যেই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করছে, সেই প্রোডাক্টটা পুরুষের প্রোডাক্ট। আমি যখন কোনো সিরিয়াল দেখি, আমি যখন কোনো ফিল্ম দেখি, আমি যখন কোনো রকমের মোবাইলে যা কিছু দেখছি, তখন সারাক্ষণ ধরে দেখতে পাচ্ছি সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন এবং বিকৃতভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং বলা হচ্ছে যৌনতা একটা সেক্স, সুতরাং এটা খারাপ কেন হতে যাবে, তুমি ম্যাচিওর হও। আসলে ভুলভাবে আমরা ইমপ্লিমেন্ট করে যাচ্ছি। আমি তো বাচ্চা, আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বা গ্র্যাজুয়েশন লেভেলের, তাহলে আমার বয়স কত? আমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এবং অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, আমার মনের মধ্যে হয়তো প্রকাশ্যে নয়, অপ্রকাশিত ভাবে সেই যৌন চাহিদাটা দিন দিন বাড়তে শুরু করছে, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি পড়াশোনাতে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, আমি ভালো স্টুডেন্ট, কিন্তু মেন্টালি, চারিত্রিক দিক দিয়ে আমার স্খলন ঘটে যাচ্ছে। বারংবার মনে হচ্ছে ওর অ্যাপসটা দেখি তো, মেয়ে হলে, আর ছেলে হলে মনে হচ্ছে মেয়েটার কি দেখা গেল সেটাকে সেভ করে রেখে দিলাম, বা কোনো ভিডিও হলেও তাই। কেননা মানুষ নিয়ে আমার কারবার, আমি যদি মানুষের মন, মানুষের ফিলিংস, মানুষের চরিত্রকে অ্যানালাইসিস না করতে পারি, তাহলে আমি ব্যর্থ। এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু স্টুডেন্টের জায়গাটা খারাপ নয়। আবার যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, টেরিফিক সময়, কিন্তু প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমার 21 জন বান্ধবী, প্রত্যেকের বয়ফ্রেন্ড রয়েছে, এবং তারা তাদের বয়ফ্রেন্ডের কথা শোনায়, লুকিয়ে চুমু খাওয়ার সব বলে, বা হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক ইন্টারেস্টিং মুহূর্ত তুলে ধরে। আমার মধ্যেও একটা প্রবণতা, আমারও বয়ফ্রেন্ড থাকতে হবে, বা অপোজিট ভাবে গার্লফ্রেন্ড থাকতে হবে। এবং তার ফলে কি হচ্ছে, এই যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড মানে পুরুষ বন্ধু নারী বন্ধু নয়, সেটা প্রেমিক প্রেমিকা বলা হচ্ছে আজকের দিনে। তাহলে প্রেমকে আমরা সস্তার বাজারে কি করছি, নিলামে তুলে দিচ্ছি, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, সেটার স্টেবিলিটি থাকছে না। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, সেটা হচ্ছে না। আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, সেটা হচ্ছে না। তার ফলে ক্ষণে ক্ষণে মন কষাকষি বা ব্রেক হয়ে যাচ্ছে। যখনই হয়ে যাচ্ছে, তখন মেন্টালি ডিপ্রেশনের জায়গায় আমি চলে আসছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন আমি যদি আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাধীন হওয়ার প্রবণতা বেলেল্লাপনা বাড়িয়ে দিচ্ছে, উচ্ছৃঙ্খলতা বাড়িয়ে দিচ্ছে। সামনেই আমাদের স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে শয়ের অধীনে যাহা। আমরা আমাদের নিজেদেরকে শয়ের অধীনে করতে পারিনি। আমরা একটা চাকরি পেয়ে গেলে নিজেদেরকে স্বাধীন বলে মনে করি। আমরা ওই ছেলেটা সিগারেট খাচ্ছে, আমি কেন সিগারেট খাবো না? ওই ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরছে, আমি কেন হাফ প্যান্ট পরে ঘুরবো না? ওই ছেলেটা মদ খেতে পাচ্ছে, আমি কেন মদ খাবো না? একটা মেয়ে মানুষ যখন মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়, বা ছেলেদের ক্ষেত্রে তার বলার কিছুই নেই, উচ্ছৃঙ্খল, মেরুদণ্ড বহির্ভূত হয়ে যাচ্ছে যুব সমাজ।
তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? স্বেচ্ছাচারিতা। আমি স্বাধীন, মাস গেলে 30,000 টাকা ইনকাম করি, আমি কাউকে পুছি না, বেশি বলবে অন্য জায়গায় ঘর নিয়ে চলে যাব, 30,000, 40,000, 50,000, 60,000। তাহলে উচ্ছৃঙ্খলতা, অসভ্যতামি। যখন স্বাধীনতার, আমি স্বাধীন কথার অর্থ যদি সেটাই হয়, সেটা হচ্ছেও, তাই জন্য কি হবে? গৃহগত শান্তির জায়গাটা থাকবে না, উচ্ছৃঙ্খলতার জায়গাটা থাকবে। উচ্ছৃঙ্খল, অসভ্যতামি, নোংরামি, ব্যভিচারী, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। পরিশেষে একটা কথাই বলবো, পূর্ব দিক থেকে এবং উত্তর দিক থেকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে পূর্ব পশ্চিম উত্তর, উত্তর এবং পশ্চিম যে কোনটা সেই দিক, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই দুই দিকটা, এখান থেকে ডি অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু ক্ষতি করতে পারে। আর একটা কথা অবশ্যই মাথায় রেখো, কন্যা রাশির জাতক জাতিকারা, এটা মাথায় রেখো, এটা তো যেহেতু সার্বিক আলোচনা সকলের ক্ষেত্রে নাও হতে পারে, তাই জন্যই বলছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সবুজ রং এবং বেগুনি রংকে কিন্তু ইগনোর করার চেষ্টা করবে। কেমন? বিশেষ করে কিন্তু আমার কর্মক্ষেত্রে বা আমার ব্যক্তিগত জীবনে, আমার বাড়িতে বা কর্মক্ষেত্রে, এই দুটো রংকে ইগনোর করার চেষ্টা করবে। কেমন? এছাড়াও আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভাদ্র মাসে কখনো কিন্তু লাল চন্দন ব্যবহার করবে না, ধুনো কখনো কিন্তু ব্যবহার করবে না। শয়নকক্ষে একাধিক ঈশ্বরের ছবি যেন না থাকে। যদি কোনো ঈশ্বরের ছবি বা তোমার ইষ্ট দেবতার বা দেবদেবীর ছবি তোমাকে রাখতেই হয়, তাহলে মাথায় রাখবে সেটা যেন ন্যাচারাল হয়, আনন্যাচারাল যেন না হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।